শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আপনারা জানেন আমরা খুব একটা ফুলও নেই নাই এবং কোনো আনন্দও করি নাই, কারণ হচ্ছে আমাদের অনেকেই এখনো জেলে আছে। আগামী 13 তারিখে অনেক উঠাবে, 14-15 তারিখে অনেকে উঠে উঠানোর কথা। তাদের বিল শেষ হলে তারপরে আমরা আবার একসাথে আপনাদের সাথে বলবো। কারণ এই ভোটটা খুব একটা আনন্দের ছিল না, এই ভোটটা কিন্তু আমাদের কষ্টের ছিল, আদর্শের জায়গায় ভোট ছিল। আপনারা দেখেছেন আমি যাদের সাথে রাজনীতি করেছি, যাদেরকে বড় বড় পদ দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, তারা সবাই নিরপেক্ষ হয়ে গেছিল। এটা একটা অদ্ভুত জিনিস। আপনারা আমাদের গাজীপুর এবং আমাদের এই নির্বাচন যদি দেখা হয়, তাহলে আপন এবং পর, আপন মানুষ কিভাবে পর হয়ে যায়, নিজের মানুষ কিভাবে শত্রু হয়ে যায়, এটা একেবারে ইতিহাসে যেমন পড়ছেন, আর বাস্তবে আমাদের এই নির্বাচন দেখলে আপনারা বুঝবেন মিথ্যা কিভাবে সত্য হয় এবং সত্য কিভাবে ধ্বংস করে দেয়। এটা আমাদের এই গাজীপুরে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ এইখানে আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকা বরাদ্দ আনলাম, টাকাটা চলে গেল, আমাদের যারা পাওয়ার আছে তারা কোনো শব্দ করলো না। এই অর্থটা তো গাজীপুরের মানুষের জন্য ছিল। তো যারা পাওয়ারে বসে আছেন তারা একজন লোক শব্দটা করলেন না। কত বড় লোভী আর কত বড় তারা প্রতারক, কত বড় মানুষকে ঠকিয়েছে। এটা আমাদের জনগণ আবার জনগণের, রাষ্ট্র এবং সরকারের এবং জনগণের এবং সিটি কর্পোরেশনের মালিক সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। এটার অর্থ হচ্ছে আগামী দিন যারা নির্বাচন করবে এবং রাজনীতি বড় বড় পদ যাবে, তাদের একটা কঠিন শিক্ষা যদি তারা শিখতে পারেন। আপনারা ভেবেন না আপনারা শুধু জায়গা খাতারের জন্য এবং আমাকে আমার মাকে সম্মানিত করার জন্য বা আপনারা সম্মানিত হওয়ার জন্য এই ভোটটা পায় নাই। এই ভোটটা হচ্ছে এই শহরের মালিক যে 12 লক্ষ মানুষ, এই 12 লক্ষ মানুষকে যারা মানুষ মনে করে নাই, যারা মনে করছিল সাইলমাইরা ভোট দেয়া, তারা শাসন ব্যবস্থায় বসে আবার মানুষকে চুষে খাইবে, তাদের বিরুদ্ধে এটা একটা প্রতিবাদ। এবং এই শহর আপনাদের আমাদের সকলের শহর। আগামী দিন যারা রাজনীতি করবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়া ভোটার এবং যারা কর্মী তাদেরকে মূল্যায়ন করতে হবে। আগে কি করছে, একটা এলাকায় গেছে, 2টা নেতারা জিজ্ঞেস করছে, ওই 2 নেতায় যা বলার যা করার তা করে দিচ্ছে। তো ভোটাররা এবং এলাকার কর্মীরা কিন্তু কেউ খোঁজ দেয় নাই। গাজীপুরের মানুষ এবং আমাদের মোবাইলের মানুষ সহ সকল অঞ্চলের মানুষ সেটা প্রমাণ দিচ্ছে। বলে না, কর্মীরাও জিজ্ঞেস করতে হবে। কর্মীরা যে মানুষ, কর্মীর উপর যে অত্যাচার করো সেটাও জিজ্ঞাসা করতে হবে। এবং আমি আপনাদেরকে বলি, যারা আমাদেরকে লোকদেরকে ধরছে এবং আমাদের লোকদের বাড়িতে পুলিশ পাঠাইছে, যেসব নেতাই পাঠাইছে এইসব নেতাগর ছাড় দেওয়া যাবে না। কারণ শহরের মালিক জনগণ, পুলিশ না। তো যার যার বাড়িতে পুলিশ গেছে, যেসব আমাদের নেতা কর্মীদেরকে পুলিশ শাসিয়েছে এবং পুলিশ দিয়ে হয়রানি করেছে এবং তাদেরকে অ্যারেস্ট করেছে, যারা তাদেরকে এই কাজটা করাইছে, আমরা তো যাওয়া রয়েছি, এটা আমাদের দ্বিতীয় জীবন। ওই সব নেতাদের আর কোনো ছাড় দেওয়া যাবে না, একে কঠিন ভাবেই। কারণ শহরের মালিক হচ্ছে জনগণ, রাজনীতি করে মানুষ, মানুষের জন্য। একজন ভালো মানুষের বাড়িতে পুলিশ পাঠায় তারা হয়রানি করবে, তারা মার দিবে, তার অর্থ নিয়ে যাবে, তাদের বিরুদ্ধে হামলা মামলা দিবে, গাড়ি পোড়ার মামলা দিবে, বিস্ফোরক মামলা দিবে, এটা কোনো সভ্য সমাজে হয় না, এটা কোনো রাজনীতির ভাষা না। সেই হিসাবে আমি বলছি, আমাদের 1 থেকে 57 নম্বর ওয়ার্ড পর্যন্ত যেই সব নেতৃবৃন্দর বাড়িতে পুলিশ গেছে এবং পুলিশ দিয়ে হয়রানি করছে, যেই সব নেতারা দিয়ে কাজ করাইছে, তাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। এটা আমাদের শহর, আমাদের জন্মভূমি। আমাদের এই শহর থেকে আমরা, এই যে আপনারা ভোট সেন্টার ভিত্তিক যারা দায়িত্ব পালন করেছেন, প্রকাশ্য হোক গোপন হোক, যেভাবে করেছেন, আমরা আপনাদেরকে নিয়ে ভবিষ্যতে এখানে সুন্দর নগর করার জন্য আমার মায়ের সাথে কথা হয়েছে। আপনাদের এই শহর ভিত্তিক এই নগর করার জন্য যা যা প্রয়োজন, সবাই যেন চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, সন্তানরা যেন মানুষ হতে পারে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের যতটুকু এখানে দায়িত্ব পায় সেটুকু শতভাগ পালন করবে আমার মা। যেন কোন ধরনের চাটুকার বা মিথ্যাবাদী দিয়ে, কোন ধরনের চাটুকার বা মিথ্যাবাদী দিয়ে, বন্ড প্রতারক, চাঁদাবাজ, মিথ্যাবাদী, বক্তৃতাওয়ালা লোক, সেই সব লোককে পাত্তা না দিয়ে যারা এলাকার মানুষের খোঁজ খবর নেয়, বিপদ আপদে থাকে, মানুষকে সম্মান দেয়, এলাকাবাসীকে সম্মানিত করে, সেই সব লোক নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের এই নগরটা আমরা গুছাবো। অনেক অনেক
সম্মান থাকে, এলাকায় যারা সম্মানিত তাদেরকে নিয়ে আমরা চলবো। ওই মাস্তান, মিথ্যাবাদী, প্রতারক, বন্ড রাজনীতি থেকে আমরা মুক্তি পেয়েছি, যেমন আমরা আমাদের মানুষকে মুক্ত করে দেব। সেই হিসেবে আপনারা সবাই খেয়াল রাখবেন। যেহেতু আমাদের কিছু লোক এখনো জেলখানায় আছে, আমি মনে করি এই সপ্তাহে সবাই বের হয়ে যাবে। আমি আগে বলি নাই, প্রায় 5,000-এর মতন মানুষ নামে বেনামে তারা বিভিন্ন বাসা বাড়িতে অফিসে নিয়ে তারা আটকে রেখেছিল এই 25 তারিখে ভোট পর্যন্ত। এই 25 তারিখ ভোট পর্যন্ত অনেক আটকে রেখেছিল, প্রায় 4,500। আমাদের প্রায় 4,700-র মতন আমাদের এখানে মুক্ত হয়েছে, বাকি এখন 300-র মতন প্রায় আছে। এগুলো আমরা আগামী এই সপ্তাহের মধ্যে যে কোনো ভাবে তাদেরকে মুক্ত করব। করে আমরা পরে আলোচনা করে সুন্দরভাবে আমরা আমাদের এলাকা ভিত্তিক আমরা সবার কাছে যাব। কিন্তু শত্রু পক্ষ কিন্তু এখনো ঘুমিয়ে নেয়, তারা চেষ্টা করছে আমাদের লোকদেরকে কিভাবে অপমান করবে, কিভাবে ক্ষতিগ্রস্ত করবে, কিভাবে প্রশ্নবিদ্ধ করবে, উস্কিয়ে দিয়ে কিভাবে মারামারি তৈরি করা যায়। এটা আমি আবারও বলছি, এটা আমাদের শহর, আমরা সবাই ভালো থাকবো। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করছে, তারা যেন অবশ্যই যেন ভালো হয়ে যায়। কারণ এখানে ছাড় দেওয়ার কিছু নাই। কোন অপরাধীরে ছাড় দিলে ভবিষ্যৎ বংশধর ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, কারণ আমরা একটা সময় নিচ্ছি, কারণ সময় নেওয়া দরকার। সময় না হলে সম্পূর্ণ জিনিসটা গুছিয়ে নেওয়া যায় না। সেই হিসাবে আমরা 1 থেকে একেবারে 57 পর্যন্ত তারা আমাদের সকলে শহরের মানুষ, কেউ যেন কাউকে ভুল না বোঝায় আর কাউকে যেন তিরস্কার না করতে পারে। আপনারা দেখেন, একটা ভোট যারাই কাউন্সিলর হবে, মেয়র হবে বা পার্লামেন্ট মেম্বার হবে, সে সবার ভোটার সাথে সম্মানের স্বরূপ সবাইকে ইজ্জত দিয়ে চলবে। কিন্তু আমাদের এই শহরে দেখলাম কারো মাইরালা, কারো হুমকি দে, কারো বান, কারো মামলা দে, কারো ক্ষতিগ্রস্ত কর, এগুলো শুরু হয়েছিল। এবং আমি আপনাদেরকে বলি, আমার মা কিন্তু কারো অনেক দুঃখ পেয়েছিল। তারা এই প্রতারকরা কিন্তু সেই কাজটাই করছে। পরিস্থিতির কারণে অনেক কিছু বলি নাই, কারণ যেহেতু জনগণ এখানে লক্ষ লক্ষ লোক জনগণ জড়িত আছে। কারণ ভোটের মধ্যে নিয়ম অনিয়ম বাস্তবমুখী আপনারা সবাই দেখেছেন, যার যার এলাকা ভিত্তিক আপনারা সেগুলো বুঝতে পেরেছেন। আমরা তারপরে বলছি, এলাকার শান্তির স্বার্থে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু যারা বাটপার, ধোঁকাবাজ, সমাজের ক্ষতিকারক, তাদের সাথে আমাদের চলার কোনো দরকার নেই। এই শহর আমাদের। আপনাদেরকে মানুষ গার্জিয়ান হিসেবে আপনাদের কথা বিশ্বাস করে আপনাদের পছন্দের প্রার্থীকে মানুষ ভোট দিয়েছে, আপনাদেরকে সম্মানিত করেছে। আপনারা এই শহরের মানুষকে সম্মানিত করবেন। কোন ধরনের কাজ, যেসব জিনিসগুলো আছে, যে কোনো কিছু আমার সাথে আলোচনা করবেন, আমার মার সাথে আলোচনা করবেন না। আমি মাকে প্রত্যেকটা জিনিসেই মার সাথে থেকে এগুলো আমি সহযোগিতা করব। এই হিসাবে আপনাদেরকে যে কোনো কেউ ছোট না করতে পারে। যারা আমাদের ওয়ার্ড ভিত্তিক, অঞ্চল ভিত্তিক লোক আছেন, তাদের সাথে সবাই সবার সাথে যোগাযোগ করবেন। যে কোনো কিছু হলে আমরা অনলাইন ভিত্তিক এখানে 1 তারিখ থেকে চালু করতেছি। যে কোনো মানুষ যে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হলে বা সমস্যায় পড়লে 1 থেকে 5 মিনিটের ভিতরে আমরা জানতে পারবো। মোবাইল টিম থাকবে, তারা যে কোনো কিছু শুনলে সেখানে গিয়ে সাথে সাথে আলোচনা করে দেবেন। এখানে কেস মামলা কোনো ধরনের অন্য কিছু হবে না। কারণ আমাদের এই 12 লক্ষ মানুষের সর্বোচ্চ তারা এখানে গার্জিয়ান সেই কাজটা করতে পারবে। কারণ আমাদের শহর, আমরা সকলে মিলেমিশে আমরা একটা সুন্দর পরিবেশ করে দেব। সেই হিসাবে আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই। এবং আমাদের একেবারে ওয়ার্ড ভিত্তিক, আমাদের অঞ্চল ভিত্তিক, ভোট সেন্টার ভিত্তিক আমরা গিয়ে বসে আমাদের সকল মানুষের সাথে পরামর্শ করে আমরা নতুন করে শহরটাকে সাজাবো। আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ। কারণ আমি আবারও বলছি, আমরা কেন বিজয় মিছিল করি নাই, এটা আপনারা জেনে রাখবেন। বিজয় মিছিলটা করি নাই কারণ আমাদের মানুষকে জেলে রেখে আমরা যদি এখানে বিজয় মিছিল করি, তাহলে তারা জেলে থেকে কষ্ট পাবে। আমাদের অনেক লোক তারা বাড়িঘর ছাড়া রেখেছিল, সেগুলো সবাই আসছে, সবাই যার যার মতন গুছিয়ে আসছে। আর আমরা বিজয় মিছিল করে কাউকে অপমানিত করতে চাই নাই। আমরা চেয়েছি শহরের মানুষ সবাই, লক্ষ লক্ষ মানুষ যদি নামে, তাহলে অন্য যারা আছে তারা লজ্জিত হবে এবং তারা আবার রাগান্বিত হয়ে আমাদের লোকদেরকে, এই শহরের মানুষকে আবার অন্য কোন ধরনের পচা বা মন্দ কিছু করতে যাবে। সর্বোপরি যেহেতু সবাই এই শহরের মানুষ, 12 লক্ষ মানুষই আমাদের কাছে সম্মানিত।
সেই হিসাবে কোনোভাবে যেন কেউ কষ্ট না পায়। রাস্তাঘাটে খুব যানজট ছিল, আর এই 15 দিন ধরে খুব গরম ছিল, আপনারা দেখেছেন খুবই গরম ছিল, মানুষ তার বাড়িতে থাকাটা খুব কষ্ট হয়ে গেছিল। আর আমি আরেকটা জিনিস আপনাদের দাওয়াত দিয়ে দেই, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন যে পল্লী বিদ্যুৎ আছে, এখানে জিএম সহ যারা এখানে অনিয়মের সাথে জড়িত, আমাদের এখানে কারেন্ট নিয়ে যদি কোনো ধরনের তারা লাফালাফি আর ফালাফালি করে এবং কারেন্ট নিয়ে যদি আমাদের কোনো মানুষের ক্ষতিগ্রস্ত করে, তাহলে আমরা আপনাদের প্রথম ধাপে এখানে কারেন্টকে ধরবো। আমরা প্রথম ধাপে এখানে কারেন্টকে ধরবো, কারণ এটা আমাদের শহর, আমাদের প্রত্যেক নাগরিক যেন কারেন্টের সুবিধাটা পায়। এখানে জিএম সহ পল্লী বিদ্যুতের যারা আছে, কোনো কর্মচারী কর্মকর্তা যদি অনিয়মের সাথে, আমার কাছে অনেকের নালিশ দিয়েছেন তাদের অনিয়ম অপরাধের কথা, তারা আমাদের মানুষকে ফাঁসিয়ে দিয়ে টাকা নিয়ে যায়। আমাদের এই পল্লী বিদ্যুতের অনেক কর্মকর্তারা আছেন, তারা মানুষকে কষ্ট দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা মিটার দিয়ে অনেকের কাছে অর্থ নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে সাথে বলবো, যদি তারা এটা সমাধান না করে দেয় আর আমাদের একজন নাগরিককে যদি হয়রানি করে, কারণ সরকারি কর্মকর্তারা স্যার এখানে দায়িত্ব পালন করতে, এখানে আমাদের নাগরিকরা কেউ দাসত্ব করবে না। সেই হিসাবে তারা যেন এখানে সার্ভিসটা ভালোভাবে দেয়। তারাই সমাজের মানুষ, আমরাই সমাজের মানুষ। সেই হিসাবে আমাদের শহরের সবকিছুর সরকারি কর্মকর্তারা যারা আছেন, তারা এখানে আমাদের মানুষগুলাকে ভালোভাবে সার্ভিস দিবেন। সরকার দিয়েছে ভালো কিছু করার জন্য। এখানে যে সরকারি কর্মকর্তারা যারা লুটপাট করতেছেন, আমরা তাদের লিস্ট দিতেছি। আমাদের এই শহরে কোনো অন্যায় হতে দিব না। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে নিয়েই আমাদের একটি পরিকল্পিত শহর, এবং এলাকায় গিয়ে সবাই বলবেন আমরা সবাইকে নিয়েই একসাথে চলতে চাই। এই শহরটা যেহেতু একটা নতুন সিটি কর্পোরেশন, এই শহর করতে গিয়ে যারা বাধা দিচ্ছে, এই শহরতে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এই শহর থেকে যারা অর্থ অন্য শহরে পাচার করেছে, এবং এই শহরটা যারা আমেরিকায় টাকা সরিয়ে নিয়েছে, তাদের যদি ছাড় দেওয়া হয় তাহলে প্রত্যেকটি নাগরিক সাথে বেইমানি করা হবে। এজন্য আমি আপনাদের সবার কাছে সহযোগিতা চাই। আমাদের এই সুন্দর শহর, এই গাজীপুর সিটি কর্পোরেশন, আমাদের যারা বয়স্ক লোকেরা আছেন তারা যেন ভালোভাবে চলতে পারেন, নারী পুরুষরা যেন তাদের কর্মসংস্থান হয়, যার যার ধর্মভিত্তিক যেন তারা সম্মানে তাদের ধর্মকর্ম পালন করতে পারেন, এবং আমাদের সন্তানরা যেন ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা যেন আমাদের এই শহর পরবর্তীতে সুন্দরভাবে বসবাস করার একটা পরিবেশ তৈরি হয়, আমরা সেই কাজটি করব। সেই জন্য আপনাদের আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা একটা পরিকল্পিত নগর করব। পরের ধাপে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক, বোর্ড সেন্টার ভিত্তিক আমরা যাবো। দয়া করে আপনারা সময় দিবেন, আপনাদেরকে নিয়েই আমরা একটা সুন্দর শহর করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।